ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, কালকে গিয়েছি মামা শ্বশুরের বাড়িতে বাল্যক সেবা, তো সেখানেই খাওয়া দাওয়া হয়েছিল। তোমরা তো দেখেছোই, আমার কালকে আমার ছোট ননদ আসছে কালকে, তো ওর সাথে ওর ভাগ্নিও আসছে আর ওর বড় আসছে রাত্রেবেলা। তো ওদের জন্যই মা রান্না করছিল এদিকে রুই মাছ, একটা নিরামিষ সবজি আর একটা বেগুন ভাজা। মা ওই দিক দিয়ে রান্না করছিল বলে আমি এদিক দিয়ে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। এরকম বিছানা তোলা এখনও হয়নি, বারান্দারও বিছানা তোলা হয়নি আর আমাদের ঘরেরটাও হয়নি। এদিক দিয়ে আসছিল, তার মাঝখানে আমার বাবা আসছিল। তো বাবা আসছিল একটা দরকারে আয়নের পাপার সাথে দেখা করার জন্য। আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার মা অসুস্থ, তো তার জন্য বাইরে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হবে। তার জন্য ফ্লাইটের টিকিট কাটা হবে, কবে কাটা হবে সেটা জানার জন্যই আসছিল বাবা। তো এদিক দিয়ে আমার বিছানা টিছানাও গোছানো হয়ে গেছে। এদিক দিয়ে আমি তারপরে বারান্দার বিছানাটাও তুলে, ছোট ননদরা আসলে পরে আমার শ্বশুর শাশুড়ি বারান্দাতে ঘুম আসে। তো বিছানাটা আমি উঠিয়ে নিচ্ছি, মা অন্য কাজ করছিল বলে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। কালকে সবাই মিলে বিছানাতে বসে কেক খেয়েছিল রাত্রেবেলা। তো ওই কেকগুলো পড়ে আছে, বিছানার মধ্যেই পড়ে আছে, তো ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, নাহলে পিঁপড়ে চলে আসবে। তাই ভালো করে ঝেড়ে তারপরে বিছানাটা আমি গুছিয়ে নেব। আমার বিছানা ওঠানো কমপ্লিট। পুজো দিয়েছিলাম, সেই প্রসাদগুলো আর তোলা হয়নি, তো আমি প্রসাদগুলো তুলে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিয়েছিলাম। আমিও প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছিলাম। আমি একাই ভিডিও করছিলাম। তার কিছুক্ষণ পরেই সমুদীপ আসছে, তো বললাম যে ফোনটা একটু ধরে দে। তো ও বলল যে মামি তাড়াতাড়ি করো, আমি পড়তে যাব। আমি বললাম যে ঠিক আছে, তো তুই একটু ধরে যা, তাড়াতাড়ি হয়ে যাবে, আমি কেকটা কেটে নিই তারপরে তুই চলে যাস। আমি কেকটা কেটে আমি 2 পিস খেয়েছিলাম। দীপা ওরা, আমার ছোট ননদের নাম হলো দীপা। তো ও আর ওর যে ভাগ্নি আসছে, তো ওরা গিয়েছিল আমার বড় ননদের বাড়িতে। তো তোমরা তো জানোই ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, তো ওরাই ওইখানেই গিয়েছিল। তো আমি সবটাই 2 পিস খেয়ে সবটাই রেখে দিয়েছিলাম ওদের জন্য, আর কেউই খায়নি। তো কেকটা অনেকটাই টেস্টি ছিল। তার মাঝখানে আয়নের পাপা স্নান করে ঠাকুর ঘরে গিয়েছিল আহ্নিক করার জন্য, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তখন। আয়নের পাপার পুজো দেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব। ভাত টাত খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন প্রায় 3:30 বেজে গিয়েছে। কালকে মামা শ্বশুরের বাড়িতে তোমরা জানোই যে বাল্যক সেবা দেওয়া হয়েছিল, সেখানে খাওয়া দাওয়া হয়েছিল। কালকে নিরামিষ খাওয়া হয়েছিল বলে আজকে মাছ মাছ খাওয়া মাছমুখী করা হবে, তো সেটারই নিমন্ত্রণ দিয়েছিল যে দুপুরবেলা রান্নাবান্না করে খেয়ে যাওয়ার জন্য। তো দুপুরবেলা আর যাওয়া হয়নি, যেতে যেতে প্রায় বিকেলই হয়ে গেছিলো। আরও কিছুক্ষণ আগেই আমাদের ওই বাড়িতে যাওয়া হতো, কিন্তু হলো আমার ছেলে ঘুমিয়েছিল বলে একটু দেরি হয়ে গেছে। তো এদিক দিয়ে সৌম্যদীপের মাকে ডাকা হচ্ছিল যে আসার জন্য, তো ওর মাও চলে আসছে। আমরা সবাই মিলে এখন দিদাবাড়ি যাচ্ছি, মামা শ্বশুরের বাড়িতে। তো তোমরা তো জানোই বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ির থেকে যেতে ওই বাড়িতে, তো চলেও আসছি। এসে দেখি যে ছোটো মাসি রান্না করছে, তো আমাদের বকাঝকা করলো কতক্ষণ যে সারাদিন তোরা কি করলি, এতক্ষণ এত দেরি করে আসলি, এত দেরি হলো কেন। তো বললাম মাসিকে ইয়ার্কি করে বলছিলাম যে মাসি আমরা শুয়ে বসে কাটিয়েছি, তো তার জন্য দেরি হয়ে গেছে। মাসি আমাদের আমাদের ইয়ার্কি করেই লাঠি নিয়েছিল যে তোদের এখন মারবো। তো হাসাহাসি করছিলাম। ওইদিকে জানালার পাশে দাঁড়িয়েছিল লক্ষ্মী, তো বলছিল বৌদি এই দেখো আমাদেরকেও দেখাও। তো এদিকে পাপড়ি আবার ঘর ঝাড়ু দিচ্ছিল, তো ও লজ্জা পেয়ে লুকিয়ে পড়েছিল। তো তারপরে এদিক দিয়ে আদিত্য কল পাম্প করছিল আর মামি কী যেন একটা কাজ করছিল। তো আদিত্য বলছিল যে আজকে বৌদির বার্থডে, এটা হলো আমার মাসি শাশুড়ির ঘরে যা হয়।
আমরা কেউই জানতাম না যে আজকে দিদির বার্থডে। তো আমি দিদিকে উইশ করে নিলাম। বললাম যে দিদি আজকে কেকটাও খাবো, তার সাথে কিন্তু অন্য কিছু পার্টি লাগবে, মানে আমরা বিরিয়ানি খাবো সবাই মিলে। তো এটা নিয়েই হাসাহাসি করা হচ্ছিলো। এদিকে মাসি বলছিল যে তুই কি আমার ভিডিও করছিস, আমাকে ভিডিও করতে হবে না, আমাকে একদম পাগলের মতন লাগছে। তারপরে মাসি তো রান্না করছে, আমি বললাম মাসি আজকে তো সেই টেস্টি রান্না হবে মনে হচ্ছে। তারপরে কিছুক্ষণ পরেই আমি চলে যাব বাড়িতে, কারণ আমি বাড়িতে সন্ধে দেওয়া হয়নি, তো তার জন্য আমাকে বাড়ি যেতে হবে সন্ধে দেওয়ার জন্য। সন্ধে দেওয়ার পরে আমি আবার আসব। একটু গল্প করে নিচ্ছিলাম, সবাই হাসাহাসি করছিলাম। আমি কেন বসেছিলাম, কারণ মামি পুজো দিচ্ছিল, সন্ধে পুজো, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে একটু বসেছিলাম, যে সেটা দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করি, তারপর আমি বাড়ি যাব। তো এদিক দিয়ে পাপড়ি ক্যামেরা করে দিচ্ছে, মানে ভিডিও করে দিচ্ছিল। তো পাপড়ি বলছিল বৌদি এই দেখো এদিকে তাকাও, একটু হাই করে দাও। তো এটাই করছিলাম সবাই মিলে। তো এদিকে মামি পুজো দিচ্ছিল। সন্ধে দিয়ে আমি আবার চলে আসছি। তো সবাই আমার জন্যই ওয়েট করে বসেছিল যে আমি আসবো, তারপরেই সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা হবে। তো আমরা সবাই বসে পড়েছি খেতে। তো মাসি দিচ্ছিল, উর্মিলা মাসি দিচ্ছিল, মানে সবাইকে খাবার দিচ্ছিল। তো আমরা খেয়ে নিচ্ছি। আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার মানে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো থেকো। আজকের জন্য এতটুকুই। টাটা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। থ্যাংক ইউ।